প্রতিটা মানুষের উপরে যেই ধরনের নির্যাতন চলেছে এটার জন্যে হয়তো আমরা মানুষ হিসাবে মাফ করে দিতে পারি, কিন্তু উপরে যে বসে আছে আল্লাহ মাফ করবে না। বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া উপজেলার হুদালা আলাহাদ গণসংযোগ পথসভা গজ্জি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ফেব্রুয়ারির ৯ তারিখ রবিবার সন্ধ্যায় উপজেলার হুদালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হুদালা মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এটা প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী হই গত ১৬ বছরের অত্যাচার নির্যাতন মানুষই মাফ করে লিও আল্লাহ মাফ করত না। যেখানেই যাচ্ছি, যেই বাজারই পার করি না কেন, ওইখানে শত শত মানুষ দেখা করতে চায়, কথা বলতে চায়, আর মনের মধ্যে যেই ব্যথা আছে সেগুলি আমাদের সাথে শেয়ার করতে চায়। আপনাদের উপরে কতটুকু অত্যাচার হয়েছে গত ১৬ বছরে, এই গত ১০ মিনিটের মধ্যে অনেকগুলি ঘটনার বর্ণনা শুনলাম। প্রতিটা মানুষের উপরে যেই ধরনের নির্যাতন চলেছে এটার জন্যে হয়তো আমরা মানুষ হিসাবে মাফ করে দিতে পারি, কিন্তু উপরে যে বসে আছে আল্লাহ মাফ করবে না। এই পথসভা মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক মোহাম্মদ মহসিনুর সঞ্চালনায় উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপি সদস্য মোহাম্মদ শওকত আলী নূর, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস সিকদার, মোহাম্মদ মাহবুব, ওসমান গনি, বাবুল মাস্টার, মোহাম্মদ মুজিব, ইউসুফ সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল সিনিয়র সহসভাপতি বিপি আনসুর সহ আরো অনেকেই। কোদালাবাসী যে প্রাণ উজাড় করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসতেন, তারই প্রমাণস্বরূপ আজকে কোদালাবাসী আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে সেটার পরিচয় করে দিয়েছেন। আমাদের নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতা তারেক রহমান সাহেবের ৩১ দফা কর্মসূচি মানুষের হাতে হাতে পৌঁছাই দেবেন এবং মানুষকে বুঝিয়ে দিবেন যে বিএনপি জনগণের দল, বাংলাদেশের মানুষের শান্তিময় একটা দল। সমাবেশে হুমাম কাদের চৌধুরী আরো হই আমার পয়সা কুড়ি ওরকম নেই, আর যেটা আছে ওইটা আমি সিদ্ধান্ত নিয়েছি এই রাঙ্গুনিয়ার মসজিদ মাদ্রাসায় খরচ করব। আপনারা এখানে যারা এত রাত পর্যন্ত এসেছেন আমার সাথে দেখা করার জন্য আপনাদেরকে অতিরিক্ত ধন্যবাদ। আমাকে ভালোবেসে আসেননি এটা আমি জানি, আপনারা এসেছেন আমার বাবাকে ভালোবেসে। আশা করছি যে আপনারা আমার পাশে থাকবেন এভাবে করে। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবেন। ইন্দি হুম্মাম কাদের চৌধুরীর পথসভারে ঘিরি নেতৃবৃন্দর মাঝে উৎসবের আমেজ দেখা গিয়ে চন্দ্রকোনা লিসুবাগানাত শুরু করি হোদালার প্রত্যেকখান পয়েন্টত বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি আছিল সগুত পরিবার মতো। নেতৃবৃন্দর এই উচ্চাসর জবাবে হুম্মাম কাদের চৌধুরী হই শ্রদ্ধেয় বাবা, উনি যখন রাজনীতিতে নামে, যখন উনি রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এই ৩ আসন থেকে যখন নির্বাচন করে, তখন রাউজানের পোর্শনটা উনি সবসময় কোদালা থেকে শুরু করতো, এই মাদ্রাসা থেকে শুরু করতো। এই মাদ্রাসার প্রতি ওনার একটা দুর্বলতা ছিল। C+ টিভি, চট্টগ্রাম।